আসসালামু আলাইকুম আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে আর তোমাদের দোয়া আর ভালোবাসায় অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি ব্যতিক্রমধর্মী ভিডিও। জায়গাটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এই জায়গাটি কোথায়। এই জায়গাটি হচ্ছে ঢাকার টিএসসি এলাকা। এই টিএসসি এলাকাটি জুড়ে রয়েছে অনেক পেশাজীবীর আনাগোনা এবং অনেকেই এখান থেকে জীবিকা নির্বাহ করে। আমরা অনেকেই টিএসসিতে যাই, ঘুরি এবং এমন অনেক চুড়িওয়ালি দেখি যে চুড়ি নিয়ে নিয়ে বসে রয়েছে এবং আমরা অনেকেই কিনে হাত ভরে চুড়ি পরে বাজাতে বাজাতে ঘুরে বেড়াই আর বাসায় চলে আসি। কিন্তু অনেকেই জানি না এই চুড়ি যারা নাকি বিক্রি করে তাদের জীবন কাহিনী। তো আমি তাদেরই একজনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগবে। যদি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি এমন ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা সাথে সাথে এর নোটিফিকেশান পেয়ে ভিডিওগুলো উপভোগ করতে পারো। আর যারা সবসময় আমার সাথে ছিলে, আছো এবং থাকবে তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো তোমরা শোনো এই চুড়িয়ালি খালার মুখ থেকে ওনার খালা বিক্রি করে। তোমরা দেখলাম আমি এই জিনিসই খুব কম প্রাইসের মধ্যে আছো, তো খালার মুখ থেকে শোনো এগুলো কত করে বিক্রি করে আর কি কি কালার আছে। খালা আপনার নাম কি? আমার নাম হাসিনা। হাসিনা, আপনি এখানে কয় বছর ধরে বসেন? অনেক বছর ধরে। অনেক বছর ধরে। তো এগুলো চুড়ির এক কত করে প্রাইস? প্রায় 40, 50, 35, 120 চুড়ির আইটেম। চুড়ির আইটেমের উপর রেশমি চুড়ি 40 টাকা, খাস কাটা চুড়ি 50 টাকা, ডিজাইন করাটা 50 টাকা, প্লেনটা হলো 40 টাকা, নিচে 40 টাকা, উপরে 50 টাকা। এটা দিয়ে আপনার সংসার চলে? হ্যাঁ, এটা দিয়ে সংসার কোনোরকম চলে না, বসতে দেয় না। আপনার বাসায় কে কে আছে? আমার বাসায় বর্তমানে আমরা একটা আছি, 2 মেয়ে, স্বামী স্ত্রী 2 জন, আমার বাচ্চারা 4। তো তোমরা শুনলা সবকিছু। এটা হইতেছে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি এলাকা। এই যে খালা বসেন, খালার নামটা যেন কি বলছিলেন? তো দেখছো এখানে অনেক রকমের অনেক কালার চুড়ি পাওয়া যায়। আমিও নিছি সাদা কালার, সুন্দর। তো তোমরা শুনতে পেলে খালার কিছু কথা। আমরা কিন্তু অনেকেই বড় বড় রেস্টুরেন্টে গিয়ে অনেক মজার মজার খাবার খাই আর ওখানের যে ওয়েটার রয়েছে তাদেরকে অনেক টাকা বকশিশও দেই। কিন্তু যখন আমরা রাস্তা থেকে এমন মানুষদের কাছ থেকে কিছু কিনে নেই তখন কিন্তু আমরা অনেকেই অনেক বার্গেটিং করি, যা আমাদের মোটেও উচিত নয়। কারণ দেখো, উনি চুড়ি বিক্রি করে একটি সংসার চালান, বাচ্চাদেরকে লেখাপড়া করান। উনি ইচ্ছে করলে পারতেন ভিক্ষা করতে, মানুষের কাছে হাত পেতে নিতে, কিন্তু উনি কিন্তু সেটা করেন নাই। তাই আমাদের উচিত এমন রাস্তাঘাটের যে ছোট ছোট ব্যবসায়ী রয়েছে তাদেরকে অবশ্যই সাহায্য করা। আর তোমরা তো জানোই যে চুড়ি কিন্তু কম বেশি সবাই আমরা খুব পছন্দ করি। তো আমাদের চলার পথে যদি আমরা এমন ব্যবসায়ী দেখি আমরা চেষ্টা করব আমাদের সাধ্যমতো ওনাদের কাছ থেকে কিছু না কিছু কিনে নেয়ার জন্য। আর অবশ্যই উইদাউট বার্গেটিং, কোনো বার্গেটিং ছাড়া। কারণ আমাদের এই সামান্য টাকা দিয়ে ওনাদের সংসার চলবে এবং ওনাদের অনেক উপকারে আসবে। ওনাদের বাচ্চারা ভালো মতো 2 বেলা খেতে পারবে এবং সুন্দর করে পড়াশোনা করতে পারবে। আজকের আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে এবং একটি লাইক দিয়ে দিবে। চলার পথে এমন অনেক ক্ষুদ্র ব্যবসায়ী আমাদের আসা যাওয়ার পথে কিন্তু পড়ে যায়। অনেকে রয়েছেন মহিলা এবং অনেকে রয়েছেন বৃদ্ধ। আমরা চেষ্টা করব ভিখারিকে ভিক্ষা না দিয়ে এমন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে এভাবে সাহায্য করার জন্য। তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।